আল্লাহর ওলি হযরতে বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ মাদ্রাসায় ভর্তি করে দিল মা। ও আমার মেয়েরা কিছুদিন যাওয়ার পরে হযরতে বাইজিদের মায়ের জন্য বড় কষ্ট হচ্ছে, চারটা যেন পড়ে ওস্তাদকে বাইজিদ ডেকে বললেন, ও আমার ওস্তাদ আমাকে একটু ছুটি দেন, আমি বাড়ি যাব, আমার মায়ের চাঁদ মুখটা দেখে আমি বাইজিদ আবার চলে আসবো। ওস্তাদ দেখে বলল, ও বাবা বাইজিদ, ছেলে তোমার মা তো আমাদেরকে বলে গেছে আলেম না হলে তোমাকে ছাড়া যাবে না, হুজুর একটু ছেড়ে দেন, আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে হুজুর। যারা আপনারা বাইরে থাকেন কি বাবা মায়ের কথা মনে হয় না? আর তখন কিছু ভালো লাগে? আমাদের ছোট ছোট আমাদেরকে মাদ্রাসায় দিয়েছে, মায়ের কথা মনে হলে না বসে বসে কাঁদতাম, হুজুর একটু ছুটি দেন বাড়ি যাবো, আমার মাকে দেখে। ওস্তাদ না যাওয়ার ইচ্ছা করে বাইজিদকে বলল, শোনো 2 মাসের ভিতরে যদি 20 পারা হিফজ করতে পারো তাহলে তোমাকে ছুটি দেব, তার আগে নয়। আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পড়া শুরু করে দিলেন। ও বাউরিয়া সন্তোষপুরি এলাকার জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর ওলি বাইজিদ 1.5 মাসের ভিতরে 30 পারা আল্লাহ পাখির কোরআনের হাফেজ হয়ে গেল। ওস্তাদকে ধরেছে, এবার ছুটি দেন, এবার ছুটি দেন বাড়ি যাই। ওস্তাদ তো আর না বলতে পারছে না, সুবহানাল্লাহ বলে, হ্যাঁ কথা দিয়ে ফেলেছে তো না বলতে পারছে না। বাবা তোমার মায়ের নিষে যাও, তবে তাড়াতাড়ি চলে এসো, দেরি করুনি। হযরতে বাইজিদ পাগলের মতো দৌড়াতে লাগলেন, ছুটে 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 মরুভূমির মধ্যে দিয়ে ছুটে ছুটে গিয়ে বাড়ি ফিরে পৌঁছলেন। মাগরিবের আযান শুরু হয়ে গেল। আম্মা জান ওযু আদা করে মাগরিবের নামাজ পড়বেন, ঘরের ভিতরে ঢুকে বললেন, দরওয়াজা বন্ধ করে দিয়ে জনাব দুঃখী মা নামাজের মুসাল্লা মিশিয়ে নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে বাইজিদের জন্য পাগলের মতো কাঁদছে। বাইজিদ দরজা বন্ধ, দরজার পাশে মা কি বলে শুনি। আচ্ছা মায়ের চোখের পানি যদি দেখে সন্তানের চোখে পানি আসবে না আসবে না? আর সন্তান কাঁদলে মায়ের চোখে পানি আসবে না আসবে না? সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। বাইজিদ দরজায় কান লাগিয়ে কাঁদছে, মা দোয়া করছে, আল্লাহ আমার স্বামী নয়, আল্লাহ আমি বেওয়া মানুষ, আমার একমাত্র বেটা আমার বাইজিদকে মাদ্রাসায় দিয়ে এসেছি, আল্লাহ কতদিন আমার বেটার মুখ আমি দেখিনি, আল্লাহ আমি মা জননী আমার বাইজিদের জন্য আমার খলিজা পুড়ে যায়, আল্লাহ আমার বাইজিদকে এই জামানার সব থেকে বড় আলেম আল্লাহ করে দেবেন। মায়ের চোখের পানিতে বুক ভেসে যায়। মায়ের দোয়া হয়ে গেল,
দোয়া হয়ে যাওয়ার পরে হযরত বাইজিদ আমার ডাক দিলেন, ও আম্মাজান দরওয়াজা খুলুন। মা একবার দরওয়াজা খুলে দেন, আমি আপনার বাইজিদ এসেছি মা। জোরে বলে না সুবহানাল্লাহ। আমি বাইজিদ। এই মিডিয়া তোমরা আমাকে ফোন করেছিলে? আচ্ছা মা একবার দরজা খোলো মা। মা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, কে বাবা? আমার ঘরের দরওয়াজায় কে বাবা তুমি? আমার বাইজিদ তো বাড়িতে আসবে না, আর আমি মা ওয়াদা করেছি আমার বাইজিদ আলে না হওয়া পর্যন্ত আমার বাইজিদের মুখ আমি দেখব না। মা একবার মুখটা দেখি মা। মা বলছে না, আমি দরজা খুলবো না বাবা, তুই আমার আখিরাতের পুঁজি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যখন দরজা খুলল না, আল্লাহ নবী বাইজিদ কালতে কালতে ফিরে চলে গেলেন। মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন আর চিল্লে বলছেন, চলে গেলাম মা, ও মা জরুরি মা, আমি বাইজিদ আর বাড়ি আসবো না মা, আমি আর বাড়িতে আসবো না মা। আল্লাহ যতদিন আমাকে যুগ শ্রেষ্ঠ আলেম আল্লাহ না বানাবে, হযরত বাইজিদ মাদ্রাসায় তাড়াতাড়ি পৌঁছে গেছে। ওস্তাদ জিজ্ঞাসা করলো, ও বাবা বাইজিদ, এই তো গেলিয়া চলে এলি, ব্যাপারটা কি? আল্লাহর ওলি বাইজিদ কালতে কালতে বলেছিল, হুজুর আমার আম্মা জান আমার সঙ্গে দেখা করলো না, আমার মুখটাও দেখলো না। ওস্তাদের চোখ দিয়ে বাড়ি গড়িয়ে যায়। ও রব্বে আল্লাহ, দুনিয়ায় মা দেখেছি, এ আবার কেমন পাগল মা। আল্লাহ আমি বাইজিদের ওস্তাদ দোয়া করি আমার বাইজিদকে জামানার বড় আলেম বানিয়ে দেবে। এই দোয়া আল্লাহ ফেরাবে, এই ফিরিয়ে দেবে। আল্লাহু আকবার। পড়ছে হাফেজ হয়ে গেলে, কারি হলে, মাওলানা হলে, মুফতি হলে, মুহাদ্দিস হয়ে গেলে, জোরে বলুন সুবহান। যোগ শ্রেষ্ঠ আলেম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ। ওস্তাদ থেকে বলছে, বাইজিদ মাথায় পাগড়ি দিয়ে দেবো। কি বাবা, হাফেজ সাহেব হলে পাগড়ি বেঁধে দেয় না? মাওলানা হয়ে গেলে মাথায় পাগড়ি বেঁধে দেয়। বাবা রে, মাথায় পাগড়ি দিয়ে দেবো আগামীকাল সকালে। বাইজিদ তো খুশি। হ্যাঁ, মাকে দেখ সুবহানাল্লাহ বলে। যদি ছেলে বাইরে এসে থাকে, 2 বছর পর বাড়ি আসছে, যদি প্লেনের বা ট্রেনের টিকিট হয়ে যায়, কি বাবা আনন্দ হয় না? হয় না? মায়ের জন্য, ভাই বোনের জন্য জামা কাপড় এটা ওটা কিনছে, কি খুশি। হ্যাঁ, সারাদিন খাওয়া না হলেও ওর যেন আর খিদেই লাগে না, হয় না? আল্লাহ বাইজিদ বলছে, আল্লাহ কতদিন মাকে দেখি। বাইজিদের ওস্তাদ বলেন, আমি রাত্রিরে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে শুয়ে আছি, এমন সময় স্বপ্নে দেখি দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী এসে আমাকে ডাকছে, ও বাবা বাইজিদের ওস্তাদ
উঠে বলো বাবা ধন্য তুমি, এমন ছেলে মানুষ করলে আল্লাহ পাক তোমার জন্য 7 জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। যে আমার নবীকে একবার দেখেছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না? এই জাহান্নামে ও ব্যক্তি জাহান্নামে। আল্লাহু আকবার। আল্লাহ নবী এসে ডাকছে বাবা, বাবা বাইজিদের ওস্তাদ এদিকে এসে বাবা, আমার বাইজিদ হাফেজ হয়েছে, মাওলানা কারি মুফতি মুহাদ্দিস হয়ে গিয়েছে, ওর মাথায় পাগড়ি বেঁধে দেবে, ওর মায়ের দোয়া আমি রাসূলুল্লাহ বাইজিদের ওপরে আমিও খুশি আছি। ও বাইজিদের ওস্তাদ এই পাগড়িটা নিয়ে যাও, আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে বাইজিদের মাথায় ইলমে বাতিনের পাগড়িটা পরিয়ে দিও। আল্লাহ রাসূলের তরফ থেকে। সকাল হয়ে গেল, ফজরের আযান। আসসালাতু খায়রুম মিনাল নাওম। ওস্তাদ উঠে নামাজের পরে ডাকছে বাবা বাইজিদের, বাইজিদ এদিকে এসো বাবা। বাবা তোর মতো ছেলে মানুষ করে দুনিয়ায়ও ধন্য, আখিরাতেও আমি ধন্য হয়েছি। জোরে বলুন সুবহান। আমি ওস্তাদ যদি এই পাই তাহলে তোর মা কি পাবে? জোরে বলবেন না? জোরে হবে না? তোর বাপ কি পাবে? এই দেখ বাবা তোর জন্য আল্লাহ রাসূল পাগড়ি দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে বাইজিদের মাথা পাগড়ি বেঁধে দিয়েছে। আল্লাহর ওলি বাইজিদ এবারে বাড়িতে রওনা হলেন, মরুভূমির উপর দিয়ে ছুটে 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 বাড়িতে চলে এলেন। দরুদ শরীফ আল্লাহ জনম দুঃখিনী মা বাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মা বারান্দায় চুপ করে অথপ্পর মতো বসে আছে। হযরতে বাইজিদ গিয়ে একবার মা, ও মা, মা, মা যেই না ডাক দিয়েছে, বাইজিদের মা কেঁদে ফেলল। কে বাবা মা বলে আমাকে ডাকলি রে? কতদিন আমার বাইজিদ আমাকে মা বলে ডাকে না, কে আমাকে মা বলে ডাকলি রে বাবা? ও ছেলেরা তোমার কাছে মা ভালো মন্দ খেতে চায় না। ছেলে যদি মাকে একবার মুখ ভরে মা বলে ডাকে তাতেই মা খুশি না বেজার। ভালো খবর দিতে হবে, একটু আমাকে মা বলে ডাকিস। সুবহানাল্লাহ। অনেক বেটা আছে বিদেশ থেকে বাড়ি এসেও মাকে মা বলে ডাকে না। তুই জানিস তোর বউ ঘুমায় আর তোর বউ টাকার হিসাব করে, তুই
তুই মাকে মা না বলে ডাকলেও মা তোর জন্য বদদোয়া করে না। সুবহানাল্লাহ বলে, মা বদদোয়া করে না, বাপ। বিদেশ থেকে ছেলে বাড়ি এসেছে, 2 হাতে লাগেজ নিয়ে, মা ছোট ঘরটায় বসে বসে চুপ করে দেখে, বেটা রে একবার এসে মা বলে ডাকলি নি আমার? খানিকক্ষণ মা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ তুমি যেন আমার কান্না নিও না, আল্লাহ আমার বেটা মা বলে না ডাকুক, কিন্তু আমি তো আমার বেটাকে। সুবহানাল্লাহ আছে না? ছেলেরা বুঝতে পারবে এখন না, মা চলে যাওয়ার পরে তখন বুঝতে পারবে কি নিয়ামত হারিয়ে ফেলেছি। কবরে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যদি মা মা বলে কাঁদো, কোনদিন আর সাড়া দেবে না। তোমার দুঃখে যদি কেউ দুঃখী হয় সে তোমার মা, তোমার বাবা। তোমার সুখে যদি সুখী হয় সেও তোমার মা আর তোমার বাবা। এক ভাই বলি আর এক ভাই, এক ভাই আর এক ভাইকে দেখতে পারে, আছে না নাই? কিন্তু মা আব্বা এতে খুশি, ভাই এসে মা বলে ডেকেছে, ঠিক আছে। আমার ভাইয়েরা সোনা নরিখিরাম, ও জানিরাম, হাজরাতে বাইসি আস্তে আস্তে উঠে গিয়ে মায়ের গলাখানা জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জননী মা, কে বাবা আমার বাইসির বাড়ি এসেছিস বাবা, মা আপনার দোয়ায় বাইজিদকে আল্লাহ হাফেজ করেছে, কারি করেছেন, মাওলানা করেছেন, মুফতি করেছেন। আল্লাহ আমাকে মুহাদ্দিস বানিয়েছেন। ও বাপ, আল্লাহর নবীর হাতে পাগড়ি তোমার বেটা বাইজিদ পেয়ে গেছে। মা খুশি না বেজা? মা জড়িয়ে ধরে হা করে কাঁদছেন, বলছে বাবা রে, আল্লাহ তোকে বড় আলেম করেছে ভালো, কিন্তু আমার নসিব ভালো। হ্যাঁ বাবা, তোর জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে রে বাপ বাইজিদ, আমি আর তোকে দেখতে পাচ্ছি নি সোনা। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ ওখানে, মা ওখানে। বাবা বাইজিদ, তোর চোখ আর তোর মুখটা কেমন? আমি মা একটু দেখতে পাইনি বাবা, আমাদের খরিদারা ফেটে যাচ্ছে রে বাবা। ও বাবা বাইজিদ, আর আমি কাঁদবো না, আমার বাইজিদকে আমি দুনিয়ায় দেখতে না পাই। আল্লাহ আমার মাইদানে মাসরে আমাকে চোখ দেবেন, সেই চোখ দিয়ে আমার বেটা বাইজিদকে সেই দিনে আমি প্রাণ ভরে দেখব। যদি বলে না এদিন আমার বেটাকে আমি দেখবো বাবা বাইজিদ। ও বাবা ছেলে, বাবা বাইজিদ আমাকে একটু উজু করিয়ে দিবি বাবা, আমাকে 1 লোটা পানি এনে দে। 1 লোটা পানি এনে দিল। ও বাবা বাইজিদ আমাকে উজু করিয়ে দে বাবা, উজু করিয়ে দিল বাবা বাইজিদ। আমার হাতটা মুছিয়ে দিল বাবা বাইজিদ।
নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেন বাবা। মায়ের চোখের পানিতে বুক ভেসে যায়। ও আম্মা জান, এখন তো নামাজের সময় নয় মা, কি নামাজ পড়বে? ভাইজিদের মা বলেছিল, ও ভাইজিদ ছেলে, আল্লাহ আমার চোখের পানি কবুল করে দিয়ে তোকে আল্লাহ পাক এত বড় আলেম আল্লাহ করেছে, আমি জীবনের 2 রাকাত শুকরিয়ার নামাজ আমি আদায় করব। জোরে বলে না সুবহানাল্লাহ। একটু হাতটা ধরে নামাজের মুসাল্লায় দাঁড় করি 2 রাকাত নামাজ আদায় করে মা দোয়া চাচ্ছে, আল্লাহ আল্লাহ আমি আর থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আশা পূর্ণ হয়ে গেছে, আমার আখিরাতের পুঁজি তৈরি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মউত দাও। আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, হাসরের মাঠে আমি বাইজিদের আলেমের মা হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বেটাকে আলেম করো, হাফেজে কোরআন করো, দুনিয়া থেকে বিদায় নাও। কোন হুজুর কাঁদবে, কোন পীর সাহেব কাঁদবে, এই আশায় বসে থেকো না। ও মেয়েরা, পীরের দোয়ার আগে তোর জনম দুঃখীর মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই মা আগে না পীর আগে? মা বাবা আগে না পীর আগে? মা বাবার বিনা অনুমতিতে পীর ধরা যাবে? আর যদি মা বাবা না থাকে ব্যাপারটা না, আর মা বাবা থাকলে মা বাবাকে বলে জিজ্ঞাসা করে পীর ধরতে হবে। মা বাপকে খেতে দেয় না, পীর সাহেবের বাড়ি বড় বড় মাছ, ডাব, কলা নিয়ে যাবে, ঘোড়ার ডিম হবে তো বেকার। কি ওটা তোর মাকে খাওয়া, তোর মাকে খাওয়া। দোয়া মায়ের কাছ থেকে নিতে হয়। হ্যাঁ, 5 লাই গেছেন, ফিরে আসছেন, গরিব মানুষ, পয়সা নেই, 2টো কমলা লেবু কিনে মা যে ঘরে শুয়ে থাকি, রাত্রিরে আস্তে আস্তে এসে মায়ের পাশে বসে একটা লেবু ছাড়িয়ে মায়ের মুখে দেন, মা এটা খাও। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এইরকম বেটা কটা আছে, আমার একটু খাও, আমাদের দোয়া করে দাও মা, আমার সংসারে খুব অভাব। মায়ের হাত তুলে দোয়া করতে হবে না। মা ওই কমলা লেবু খাবে আর বলো আল্লাহ, মায়ের অন্তর খুশি তো আল্লাহ পাকের আরশ খুশি। সুবহানাল্লাহ বলে না, আল্লাহর আরশ খুশি। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের খেদমত করব। আমার মায়ের মেজাজ ভালো নয়, আমার মা কড়া মেজাজি, শুধু কড়া কড়া কথা বলে। আমার বাবার মেজাজ ভালো নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা শুধু মেজাজ দেয়। আছে না নেই? হুজুর মায়ের খেদমত করবো কি ভাষা আছে না? আছে না? মা রাসূল বললেন, তোমার মায়ের মেজাজ যতই খারাপ হোক, এই আজকে তোমার বাবার মেজাজ খারাপ দেখছো, তোমার মায়ের মেজাজ খারাপ দেখছো, তোমার মায়ের পেটে ছিলে এক একটা যখন মাথা দিয়ে গুঁতো মেরেছিলে, তোমার মায়ের মেজাজ তখন খারাপ হয়নি? হ্যাঁ, খবরদার। অকুল লাহুমা কওলান কারীমা আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা
অকুর রব্বির হামহুমা। তারপরে কামাই হ্যাক কি বললে? কামাই হ্যাক নাকি কামা রব্বায়ানি সাগীরা। তোরা তোদের মা বাবার সামনে মাথা ঝাঁকি মারবি। আমার ভাইয়ারেরা, সোনা মারিহিরা, আল্লাহর ওলি ছিলেন হযরতে শরীফুদ্দীন শাহ ওয়ালি কালন্দার রাহমাতুল্লাহ আলাইহি। শরীফুদ্দীন শাহ ওয়ালি কালন্দার মস্ত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির ইসলামে সব বলে শুধু আজকে একটু ওলির ঘটনা বলবো, অসুবিধা হচ্ছে? হয় না তো? আচ্ছা, একবার তাকবীর দেবেন একটু জোরে, নারায়ে তাকবীর। শোনে, এই সময়টা ভাইটাল সময়। যত আল্লাহওয়ালা মানুষ এই সময় সব ঘুম থেকে উঠছে, উঠে ওযু করে ঘরের কোণে বসে বসে আল্লাহ 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 আল্লাহর দরবারে কাঁদে। এমন একটা ভাইটাল সময়। দুনিয়ার পুলিশেরা গভীর রাত যত গভীর হয় আসামি খুঁজে পায়, ঠিক কিনা? এই ঠিক কিনা ভুল? পুলিশ রাত্রিরে আসামি ধরে, আসামি খোঁজে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোদের এত ভালোবাসি, যত রাত গভীর হয় আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদের খুঁজি। জোরে বলুন সুবহান। আয়, একটু আয়, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহান। এটা সেই সময়। দরুদ শরীফ আল্লাহুম্মা। ছেলেগুলো খুব ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা তো দিচ্ছি, তোর কপাল ভালো, খা, আল্লাহ নসিব খুলে দেবে। হ্যাঁ, লোক সব বসে থাকে, হুজুর কখন খেয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। ও আমাকে সকালে সন্ধ্যার দিকে আমাকে ফোন করেছে যে হুজুর আজকে আপনার জলসা হাওড়া জেলায় আছে। তাই বললি না? হ্যাঁ, আমার বাউরিয়া সন্তোষপুরে আছে। আমি তখন ওই জলসায় যাচ্ছি। আমি ছিলাম একদম বাংলাদেশ বর্ডারের গায়ে। বললো হুজুর আমি আসছি। নিশ্চয় আমাকে ভালোবাসে তো নাকি? হ্যাঁ, অন্য অন্য বক্তা দেখবে সব ইউটিউবার সঙ্গে করে নিয়ে যায়। ইউটিউবার যে আমি যাতে ভাইরাল হয়ে যাই, খোদার কসম জীবনে একটা ইউটিউবারকে বলিনি আমি যে আমার অস শুনতে যাবে, আমার অসটা তুলবি। আল্লাহ যদি আমাকে ভাইরাল করে দেয়, কি আর কারোর লাগবে? আর নিজে নিজে ওই ইউটিউব নিয়ে গিয়ে বলবে 2 বছর দাওয়াত হবে, 3 বছরের মাথায় ভরসা আল্লাহর উপর। আরে আমার আব্বার দোয়া, আপনাদের দোয়া, আমার মায়ের দোয়া, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরের দোয়া যদি কারোর একবার লেগে গেছে, তোর নসিব খুলে। আপনাদের এখানে হুজুরের মাজার আছে। হ্যাঁ, যখনই দেখবেন সংসারে অভাব বা কোনো ঝামেলা, কিছু বিপদে পড়ে 2 রাকাত নামাজ পড়ে এসে আল্লাহর ওলির মাজারের ধারে দাঁড়ান। এই কিভাবে দোয়া চাইবে? এখানে দোয়া চেয়ে বেঈমান হবে, আবার এখানে দোয়া চেয়ে আল্লাহ ওয়ালা হবে। এখন যদি এসে খোরাসানি হুজুরের পাশে, কবরের পাশে দাঁড়িয়ে বলেন, ও আমাদের খোরাসানি হুজুর, আমার মসজিদে খুব ঝামেলা হচ্ছে, তুমি
এই ঈমান থাকবে? ঈমান চলে যাবে। আর খোরাসানি হুজুরের মাজারের কাছে এসে যদি এইভাবে বলেন, আল্লাহ তোমার মাহবুব বান্দার দরবারে এসেছি, আমার দোয়া হয়তো কবুল হবে না, আল্লাহ তোমার মাহবুব বান্দার ওসিলায় আমি যেসব সমস্যাগুলোর মধ্যে পড়ে আছি, তোমার অলির ওসিলায় আল্লাহ তুমি দোয়া কবুল করে আমার সমস্যাগুলোকে সলভ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া ঠিক আছে। আর যদি ডাইরেক্ট ওখানে চান, হ্যাঁ, ঈমান চলে যাবে। আল্লাহর ওলি হযরত শরীফুদ্দীন শাহ আবু আলী কলন্দর, হ্যাঁ আমার হুজুরের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা। তো মাদ্রাসায় একটা এতিম ছেলেকে ভর্তি করেছে। মায়ের দোয়া কেমন কবুল হয় দেখেন। পীর সাহেবেরই তো আর মাথায় কাজ করে না, যদি 24 ঘন্টা থেকে হুজুর আসে কত তকবীর মারিস। আমার এত লজ্জা লাগে না, আমাকে নিয়ে সব কার থেকে তকবীর দিতে জানি, আমি কি সেই জিনিস? হ্যাঁ, আবার কিছু কিছু হুজুর সব ক্যামেরা ফিট করে রাখে, আমি গাড়ির থেকে নামবো ছবি তুলবো, আমাকে ফুল দিবি জানিস, আর এগুলো ইউটিউবে ছেড়ে দিবি, আর নাম নিয়ে সব আমার সব সব গাড়ি করে আনতে যাবে 3 মাইল দূর থেকে, নারায় তকবীর নারায় তকবীর আনতে যাবে। ওইদিকে হুজুর গাড়ির মধ্যে ফুলে বসে সেই ব্যাঙের মতো ফুলে মোটা হচ্ছে। আমি কি হল, আমি কি হয়ে গেছি? আল্লাহ বলছে যাক, ওই দিনের ওই অহংকার করা এটাই তোর জন্য জাহান্নামায় যাওয়ার জন্য তোর যথেষ্ট, আর বেশি কিছু লাগবে।